উপদেষ্টা বানাইলো কোন কথায়? ছাগল দিয়ে যদি আলটন যায় তাহলে গরু রাখছে কি আত্তে? আইলার বলে আইলেই থাকবো। হে আবার উপদেষ্টা হইলো কেমনে? শাহাবুদ্দিনের নামাইয়া হে আবার রাষ্ট্রপতি হইতে চাই কা? ওকে এমন ধরে পাইলে আমি আস্তে আস্তে কিন্তু আবার হাল করুন না লোক। আমরা নেত্রী শেখ হাসিনারে চাই, চিন্তাইকার ঘরে ঘরে নেমে আছে। এখন আমরা হাসিনারে চাই। এখন তো দেশের অবস্থা যে খারাপ, অনেক বেলা খাই একবেলা না খাই থাকি আমরা। ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই। আমরা আগের রাজনীতি যে করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা উনারই দরকার। শেখ হাসিনার সময় তো যা খাইছি আলহামদুলিল্লাহ খাইছিলাম। তত্ত্বাবধান সরকার হয়তো অন্ত বেশি অতিরিক্ত করিয়া লাগছে। চোখে সরম লেবাটে কি জানি আমরা মরতে আছি। সাধারণ মানুষ আর না বাংলাদেশে তেজপাতা বানাইছে ডাক্তার ইউনূস। আপনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার সময় চুরি চিন্তাই ছিল না, এখন চুরি চিন্তাই অনেক বাড়ছে, অনেক বাড়ছে, অনেক বেড়ে গেছে গা। এটা শুধু আমার একা কথা না, আপনি আরো 10 জনকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, এই 10 জনে একই কথা কইব। আর এখন বলতেছে যে আওয়ামী লীগের নেতারা কি মাঠে আছে? নাই, এরা যার জন্য গেছে গা। তাহলে এটি করে কে? এটি করে কে? তত্ত্বাবধান সরকারের কি যাচাই করার দরকার না? কিন্তু তত্ত্বাবধান সরকার তো এটা যাচাই করে না। সে তো সিংহাসন পাইছে। আমরা এটাই চাই যে শেখ হাসিনা থাকবো, আমরা প্রতিবন্ধীরা নাহলে গরিব মানুষ আছে সব না খাই ইনুস মারি ফেলাইবে। তার ইনুস চাচ্ছে সব মারি ফেলাইতে, তা হবে না এই স্বাধীন বাংলায়। তা কাউকে মানিয়ে দেওয়া যাবে না। সমন্বয়করা কি করলেন? ওনারা তো একটা নতুন দেশ দিলেন। ওরা কি রাষ্ট্র চালাবার বুঝে না, কিছুক্ষণে বলাবান ওরা বুঝে না কি দেশ চালাবার। হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি হয়? বাগুনের কাছে ছিল 40 টাকা, এখন হয়েছে 120 টাকা। চাউলের কাছে ছিল 50 টাকা, এখন হয়েছে 80 টাকা। মানুষ কি খাই বাঁচবে কন? আমরা চাই না বেগুনের কেজি 200 টাকা হোক, আমরা চাই বেগুনের কেজি 30 টাকা থাক, আমরা চাই ওই চাইলের কেজি 50 টাকা থাক, আমরা গরিব মানুষ খাইতে পারো। ডক্টর ইউনূস সাহেব এসে বস্ত্র ভাতা বন্ধ করে দিয়েছে, বস্ত্র ভাতা বন্ধ করে দিয়েছে এবং প্রতিবন্ধী ভাতা বন্ধ করছে, বিধবা ভাতা বন্ধ করছে। কেন বন্ধ করা হবে? কেন বন্ধ করা হবে? এটা জাতিসংঘের দিতেছে না, সে বন্ধ করার কে? তোর বাবার টাকা, সে বন্ধ করার কে? এটি সম্পূর্ণ সব টাকা ঢুকতেছে ইউনূস সাহেবের পকেটে। আবারও জননেত্রী শেখ হাসিনার এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে যদি দেওয়া হয় তাহলে আমরা কোনো মতে ডাল ভাত খাই বাঁচতে পারি।